নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, আজ 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার পালিত হচ্ছে মহাশিবরাত্রি ব্রত। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে আজ শিবরাত্রি ব্রত আমরা সকলে করে থাকি এবং এই শিবরাত্রির ব্রত কিন্তু তখনই সম্পন্ন হবে বন্ধুরা, যখন আপনি শিবরাত্রির ব্রত কথাটি পাঠ কিংবা শ্রবণ করবেন। এবং যারা শিবরাত্রির দিন অর্থাৎ আজ উপবাস রেখেছেন কিংবা কোনো কারণবশত উপবাস করতে পারেননি বা রাখতে পারেননি, তারাও কিন্তু শিবরাত্রির এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। এতেও কিন্তু আপনি অনেকাংশে পূর্ণ ফল অর্জন করবেন। তো চলুন বন্ধুরা, আজ পবিত্র মহাশিবরাত্রির দিন শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করা যায়। শিবরাত্রির ব্রত ফল। এই ব্রত করিলে সংসারের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়। অধিকন্তু ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফললাভ প্রতি পাওয়া থাকে অর্থাৎ পেয়ে থাকেন। ব্রতকথা। একদা কৈলাস পর্বতে শঙ্করী বসিয়া কথোপকথন করিতেছিলেন। এমন সময় শঙ্করকে জিজ্ঞেস করলেন, দেব, কি কর্ম করিলে মনুষ্যলোকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফললাভ করে, তাহা আমার নিকট কীর্তন করুন। শঙ্কর বলিলেন, হে শঙ্করী, আজ তুমি এ কথা জিজ্ঞেস করিতেছ কেন? শঙ্করী বলিলেন, দেব, পৃথিবীতে মানুষ দিন দিন পাপের বোঝা বাড়াচ্ছে। তাতেই দেখছি পৃথিবী থেকে ধর্ম কর্ম শীঘ্রই লোপ পেয়ে যাচ্ছে। সেই জন্যই আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে। আপনি একটা ব্রত বলে দিন, মানুষ সহজেই তাই করবে এবং সর্বপাপ থেকে মুক্তি হতে পারবে অর্থাৎ মুক্তি লাভ করতে পারবে। শঙ্কর মৃদু হেসে বলিলেন, দেবী, তোমার কথা এখন বুঝতে পেরেছি। মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে, এ আর বিচিত্র কি? শোনো বলি, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি এবং ওই দিনে যে ভয়ঙ্কর রাত্রি, তাকেই শিবরাত্রি বলা হয়। ওই দিন নিরম্ব উপবাসী থেকে সমস্ত রাত জেগে যে ব্রতী চারিপ্রহরে আমার অর্চনা করে আর তার প্রতি সদা সন্তুষ্ট হয়ে দেহান্তে কৈলাসে তাকে স্থান দিই। হে দেবী, এবার ব্রত মাহাত্ম্য বলছি, শোনো। বহুকাল আগে বারাণসী নামে এক ব্যাত বাস করত। বারাণসী ধামে এক ব্যাত বাস করত। সে খুব বেঁটে আর তার রং কালো, চোখ দুটো তারা কটা রঙের, মাথার চুলগুলো খুব ঘন আর ঝাঁকড়া, স্বভাব ক্রূর অর্থাৎ হিংস্র এবং প্রাণী হত্যায় তার আনন্দ। একদিন সেই ব্যাত শিকার করতে গিয়ে এ বন সে বন ঘুরে একটাও যখন শিকার পেলে না, বাধ্য হয়ে আরও গভীর বনে সে ঢুকল। এমন সময় সে দেখতে পেলে একটা হরিণ। তখনই তাকে সে মেরে ফেললে। সেই মরা হরিণটা কাঁধে নিয়ে বাড়ির দিকে চলল। যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছতলায় শুয়ে পড়েই ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, সে দেখল তখন সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকারে চারিদিকে সে কিছুই দেখতে পেলে না। হাতড়ে হাতড়ে একটা বেল গাছ ধরে তার উপর উঠেই হরিণটাকে একটা ডালে বেঁধে নিজেকে একটা মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেশ করে বেঁধে জেগে বসে রইল। সারাদিন তার এক বিন্দুও জল খাওয়া হয় নাই। শিকারের জন্য খিদে আর তেষ্টায় তার চোখে জল এলো। শুকনো বেলপাতা আর তার চোখের জলের সঙ্গে ঝরে ঝরে নিচে পড়তে লাগলো একটা শিবলিঙ্গের মাথার উপর। কারণ ওই গাছের তলায় বহুকাল হতে শিবলিঙ্গ মূর্তি ছিল। সুতরাং তার চোখের জল সহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গের মাথার উপর পড়ায় প্রকারান্তে তার
শিব চতুর্দশীর ব্রত করা হলো। তারপর ভোর হতে সেই মরা হরিণটা নিয়ে নিজের বাড়ির দিকে ফিরে এলো। বউকে রান্না করতে বলে সে নাইতে গেল। নিয়ে যখন সে বাড়ি আসছে তখন এক ভিখিরির সঙ্গে তার দেখা হলো। সে ব্যাধের কাছে খেতে চাইলে ব্যাধ সঙ্গে করে তাকে বাড়ি এনে পেট ভরে খাওয়ালে, তারপর নিজেও খেলে। সেই ভিখারিকে খাওয়ানোতে তার শিব চতুর্দশী ব্রতের পুণ্য ফল হলো। অমনি ব্যাধ মরে গেল। যমদূতেরা এসে তাকে বাঁধবার উপক্রম করছে, এমন সময় আমার দূতেরা গিয়ে হাজির হলো। তাই দেখে যমদূতেরা আমার দূতেদের সঙ্গে ভীষণ ঝগড়া কলহ শুরু করল। আমার দূতেরা যমদূতেদের মেরে তাড়িয়ে দিয়ে ব্যাধকে নিয়ে কৈলাসে এসে হাজির। কিন্তু যমদূতেরা আমার দূতের পিছু পিছু এসে কৈলাসে ফটকের সামনে নন্দীকে দেখে বললে, ওই ব্যাধ জীবনে অনেক মহাপাপ করেছে, অনেক জীব হত্যা করেছে, ও মহাপাপী, কৈলাসে থাকবার উপযুক্ত নয়, ওকে আমাদের কাছে নিয়ে যেতে চায়। নন্দী যমদূতের সব কথা শুনে বললে, হে যমদূতগণ, তোমরা যা বলেছ তা সত্যি, কিন্তু শিবরাত্রির ব্রতের ফলে ওই ব্যাধের জন্মকৃত পাপ রাশি দূর হয়ে গেছে। এখন আর ওর উপর তোমাদের কোনো অধিকার নেই। নন্দীর সেই কথা শুনে যমদূতেরা ক্ষুণ্ণ মনে কৈলাস ত্যাগ করে চলে গেল। হে শঙ্করী, এই ব্রতের এমনই শক্তি। এই ব্রতের প্রভাবে পৃথিবীর মনুষ্যগণ সর্ব পাপ হতে মুক্ত হবে। তখন শঙ্করী আনন্দ চিত্তে দেব সমাজে ও ঋষি সমাজে শিব চতুর্দশীর ব্রত মাহাত্ম্য প্রচার করিলেন। কালক্রমে পৃথিবীতে এই ব্রত ক্রমে ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। অতঃপর শিবরাত্রির ব্রতকথা সমাপ্ত হল। জয় বাবা ভোলেনাথের জয়। ওম নমঃ শিবায়, নমো নমঃ।